মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন নতুন এক মোড়ে। মিসাইল, ড্রোন আর যুদ্ধবিমান ছাড়িয়ে এবার সরাসরি নিশানায় বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সাম্রাজ্য। অ্যাপল, গুগল, মাইক্রোসফট, টেসলা সহ 18টি কোম্পানির স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। যে প্রযুক্তি এতদিন যুদ্ধ চালাতে সাহায্য করেছে, আজ সেই প্রযুক্তি হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এতদিন সীমাবদ্ধ ছিল সামরিক ঘাঁটি, তেল স্থাপনা আর কৌশলগত অবকাঠামোর মধ্যে, কিন্তু এবার সেই সীমা ভেঙে দিয়েছে ইরান। আইআরজিসি ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা 18টি মার্কিন ও উপসাগরীয় প্রযুক্তি কোম্পানি এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তু। এর মধ্যে রয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, টেসলা, বোয়িং সহ বিশ্ব প্রযুক্তি খাতের শীর্ষ নামগুলো। দুবাই, আবুধাবি, দোহা এই শহরগুলো শুধু বাণিজ্যের কেন্দ্র নয়, এগুলো এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার হাব। এই অঞ্চলে রয়েছে বিশাল ডেটা সেন্টার, যেখান থেকে পরিচালিত হয় ব্যাংকিং, যোগাযোগ, নিরাপত্তা, এমনকি সামরিক তথ্য ব্যবস্থাও। ইরানের দাবি, এই প্রযুক্তিগুলো ব্যবহার করেই তাদের শীর্ষ কমান্ডারদের টার্গেট করে হত্যা করা হয়েছে। এই কোম্পানিগুলো আর নিরপেক্ষ নয়, বরং তারা গোপন যুদ্ধে অংশ নেওয়া প্রযুক্তি শক্তি। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি নতুন ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার কৌশল। সরাসরি সামরিক ঘাঁটি নয়, বরং যুদ্ধের মেরুদণ্ড, প্রযুক্তি ও অর্থনীতিকে আঘাত করা। কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু বন্দুক আর বোমার নয়, এটি ডেটা, অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ। কোম্পানিগুলোর কর্মীদের কর্মস্থল ছাড়ার নির্দেশ দিয়েছে আইআরজিসি। টার্গেট স্থাপনার আশপাশের বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে আতঙ্ক। ইরানের দৃষ্টিতে এটি প্রতিরোধের একটি নতুন কৌশল। তাদের দাবি, যখন প্রযুক্তি ব্যবহার করে গোপনে হামলা চালানো হয়, তখন সেই প্রযুক্তি অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তু। এভাবে ইরান বোঝাতে চাচ্ছে যুদ্ধের নিয়ম বদলে গেছে এবং সেই নতুন নিয়মে তারা প্রস্তুত। মিসাইলের পর এবার ডেটা যুদ্ধ ছড়িয়ে পড়ছে নতুন এক অদৃশ্য ময়দানে। প্রযুক্তির শক্তিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরান। যে ডেটা, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে ক্লাউড আমাদের পৃথিবী চালায়, সেই শক্তিকেই এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, গোপন প্রযুক্তির যুদ্ধের জবাব হবে প্রকাশ্য পাল্টা আঘাতে। এটি শুধু হুমকি নয়, বরং নতুন এক যুদ্ধনীতির ঘোষণা। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।